না আসলে কি ওই যে আপনার যে খবরের কাগজ দেওয়ার পর থেকে বিভিন্ন প্রশাসনের তো কিছু দুষ্কৃতির লোক আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দামকি ভয়ভীতি দেখাচ্ছে। এবং আমি বাংলাদেশ যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার নিরাপত্তা চাচ্ছি। এবং আমার সাথে এখানে যারা আজকে স্বজনহারা এই তাদের সবাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এদের সবাইকে যার যার সন্তান তার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের যে কষ্টের যন্ত্রণা জায়গাগুলো থেকে সেগুলো তারা যেন লাঘব পায়। আমি এই দেশবাসীর কাছে এবং 18 কোটি মানুষের কাছে আমাদের একটাই দাবি, এই নিষ্ঠুর জায়গা থেকে যারা এই ধরনের কাজ করছে, জঘন্যতম ন্যাক্কার কাজ করছে, সকলের আমরা বিচার চাই। এবং আজকে বিভিন্ন লোক আমাদেরকে যে হুমকি ভয়ভীতি দেখাচ্ছে, আমরা জীবনে পরোয়া আর করবো না। আমরা যেহেতু 1 মাস 2 দিন আমি নিজেই ছিলাম সেখানে, আমি যে সব বাস্তবতাগুলো দেখিয়ে আসছি। এবং অনেকে আমাদের যে আপনারা জানেন আমাদের যে পত্রিকার কাঠিংগুলো আছে, সমস্ত পত্রিকার কাঠিংগুলো ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো থেকে শুরু করি বাংলাদেশ জাতীয় পর্যায়ে আপনাদের ইলেকট্রিক মিডিয়া, কভার মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের এই বিপদে পাশে এসে আমাদের দাঁড়িয়েছেন এবং আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এই জুলুমবাজ যারা এই অন্যায় কাজগুলো করে গেছে তাদের আমরা বিচার চাই। আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমি গেছিলাম নিজেই, আমাদেরকে একটা স্মারকলিপি এবং সবার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদেরকে সব কিছু জমা দিতে বলছে এবং ওনারা আমাদেরকে একটা বিচারের আশ্বাস দিচ্ছে যে এটার এই বাংলার মাটিতে এই ন্যাক্কারে জঘন্য কাজের জন্য এটা বিচার হবে ইনশাল্লাহ। এখানে যারা আছে অনেকে রাজনীতির দিক থেকে টানাটানি করবে। আমার বিষয় হলো যে আমি যে 1 মাস 2 দিন ছিলাম, আমার সেই টাইমটা, সেই সময়ক্ষণটা কে বা কারা যারা দায়িত্বে ছিল তাদের বিচারের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে এর সত্য ঘটনা উদ্ঘাটন হবে। আমি চ্যালেঞ্জ করলাম, এর একটা বিচার আমরা ইনশাল্লাহ করেই থাকব এবং এটা বিচার হবে। আমরা যারা আছি সবাই এটা একত্রিতভাবে আমরা এটার বিচার চাই। তা আপনারা যেগুলো দেখতেছেন এই যে ডিজিএফআই, যে র্যাবের যে ডিবিতে যেগুলো ছিল, যারা এই যে আজকে যারা 6 বছর 5 বছর 4 বছর পর যারা বের হয়ে আসতেছে, তাহলে এগুলো কি আপনারা কি মনে করবেন? 5 বছর 7 বছর থেকে 4 বছর যারা ওখানে ছিল, তাহলে এগুলো কি এগুলো তাহলে কোথায়? তাহলে এই যে ছবিগুলো সব মিথ্যে, এগুলো কি সব কি বানোয়াট? এগুলো কি তাহলে কি এগুলোকে খেলনা হচ্ছে নাকি? এটা আপনারা প্রমাণ করেন এরা কোথায় গেছে, এরা জীবিত নাকি মৃত, এরা কোথায় গেছে, তারা কোথায় গেছে? আজকে 14 বছর। তো আপনারা যে আপনার এখানে কাউকে এখানে নিজেদের যার বিষয়ে ব্যক্তিগতভাবে মতামত নিয়ে বা কারোর অর্থ সাথী হাসিল করার জন্য আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের বিষয় হলো যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর একটি আমরা জবাব চাই, একটা বিচার চাই। হ্যাঁ, আমি এখন বিভিন্ন জায়গা থেকে আমাকে অলরেডি আজকে 3 দিনের ভিতরে প্রায় 30 থেকে 40 জায়গা থেকে আমাকে হুমকি দিছে, ভয়ভীতি দেখাচ্ছে। এবং আমার এই নিরাপত্তার জন্য আমি পুলিশ কমিশনার কাছে সাক্ষাৎ করছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছি, আমি সবার সাথে সাক্ষাৎ করছি এবং জিনিসটা আমি সবাইকে জানাইছি যে আমার ফ্যামিলি এবং আমরা যারা এর জন্য বিচার চাচ্ছি আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের যেন নিরাপত্তা দেওয়া হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।